যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহ কত মায়া। এই যুবক জালিম, তুমি কি বুঝো না কত মায়া? একটু দেখো না। আরে আমি তুমি যখন দরজা আটকায় গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসের অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এই মালিকের নাফরমানির কত কাল চলবে বলো? তোমাদেরকে এখানে ডাকা হয়েছে প্রদর্শনীর জন্য না, একটু মালিকের কথা মনে করা দেওয়ার জন্য। যুবক, আমি পাপি, আমার কথাগুলো তোমাদের হৃদয়ে টাচ নাও করতে পারে। যদি না করে এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। ভাই আমি বলি কি, তাইলে একটা ভিন্ন কৌশল আছে, এছাড়া আমার হাতে আর কোনো কৌশল নাই। আমি বলি কি, তোদের যাদের হৃদয়ে টাচ করে নাই আমার কথা, তোরা আমার সামনে আয় না, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আর কত কাল বলে? হ্যাঁ, থামেন নাই বা কম হয় নাই তো, থামেন নাই না। মালিকের সপ্তাহ গুণের সুযোগ নিয়ে গুনাহ করেছে, মালিক ঢেকে রাখছেন, সুযোগ পাওয়া গেছে। চলেন আজকে এই মজলিসে মালিকের গফফার গুণের একটু সুযোগ নিয়ে নিই। বলে গফফার গুণের কি সুযোগ? বলে মালিকের সব গুণের মধ্যেই তো শুধু মায়া আর মায়া। গফফারের ভেতরেও মায়া। গফফারের মায়া যদি বুঝাই রাত যাবে আমার। আমি দুইটা মায়া খালি শোনাই, তারপরে মূল কথা আবার ঢুকে যাব ইনশাআল্লাহ। আরে দুনিয়ার সবাই তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য ডাকতে থাকে, আরে আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, একে একে গুনাহ করছো, আসো না আসো না, আমি আসছি তোমারে মাফ করার জন্য, তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। বলে কত মাফ করবে, কত মাফ করবে? হাদিসের কথা, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দাকে আমি মৃত্যু পর্যন্ত তাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, তো আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দ হুবহু তা না, আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, ও শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটাও শোন, আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই। আসে আজকে গফফার মালিকের দরবারে একটু চোখের পানিরে পুঁজি বানায়া সারা জিন্দেগীর গুনাহগুলা মাফ করে এখান থেকে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আমরা আবার চলে আসি। ওই যে সাহাবায়ে কেরামের পরিবর্তন ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ, হয়ে গেল সবচেয়ে ভালো, আবার আমার সম্পূর্ণ ঘটায়। কারণ কারণ আর কিচ্ছু না, কারণ ওই একটাই, এই মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কইজায় ঢুকে যাচ্ছে। এবার আপনারা বলেন, এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন আপনারা? বুঝেছেন? আগানো যায় সামনে। আমি কিন্তু পড়া মুখস্থ করে করে আগাবো। আমার একটা স্টাইল, সবার একটা স্টাইল আছে। আমার ভাইয়ের একটা বয়ানের স্টাইল আছে, আহমদুল্লাহ ভাইয়ের একটা স্টাইল আছে, আমার একটা স্টাইল আছে। আসলে আজকে তিনজন যারা আছে, আমি আহমদুল্লাহ ভাই, আব্দুল হাসান, যাই পরে পরে একটাও বক্তা না। তারা বক্তা যাদেরকে চিনেন, বক্তা বলতে আপনার মাথায় যে একটা সেট আপ হয়ে আছে, আমরা কেউ না। আমার পরিচয়, আমি মাদ্রাসায় পড়ি, বাস ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই পড়ি, একটু একটু করে বুঝাই বুঝাই আয়। আজকেও আপনাদের কাছ থেকে আমি পড়াশোনা, আমি চাই আগা গোড়া আজকে যা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পড়াটা আমাকে মুখস্থ শোনাইয়া দিবে ইনশাআল্লাহ।
বিশেষ করে মাদ্রাসার ছোট্ট বাচ্চা যারা আছো, আমার যদি পড়াশোনাইতে না পারো আমি কিন্তু মুরগি বানাই দেব। খালি এটা একটা ক্লাস, ঠিক আছে ইনশাআল্লাহ? এক লাইনে কথা চলবে ইনশাআল্লাহ। ওই যে বলেছি সোজা কথা বলবো, কিন্তু লাইনের কথা বুঝাইতে মাঝে মাঝে একটু বাইরে যাবো, মনে আছে কথা? এই যে এখন একটু বাইরে যাচ্ছে, বলেন, জবাব দেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে। কি ব্যাপার, ঠকে গেছেন মনে হয়? এইটা বলার ঢং হইল একটা। একটা ঢাকার এমপি, তার ছেলের যে দাপট, বাপ রে বাপ, কিছু হলে হলে হয় আবে আমার ছিনাসবে এমপির পোলাক খাওয়ালাম, আর আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে মিন 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 করে কথা বলেন, গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্বের না আফসোসের? গর্বের জিনিস গর্বের মতো গর্ব করে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে পয়েন্ট একটু কম পাইছে। আরেকটা প্রশ্ন করি, এটা পুরো অ্যান্সার করতে হবে, তাহলে এভারেজে পাস করা যাবে। বলেন, রোগী যদি ছোট হয়, এই যে আমাদের উপর আজকে সফরের ক্লান্তি ভর করছে, গলা ব্যথা করতেছে, আচ্ছা বলেন তো এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? সাবাস, 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয় তাইলে কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে কত বড়, কথা ঠিক? চলেন আবার লাইনে আসেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আবার চলে আসলে কি করব? আলহামদুলিল্লাহ। আর আমাদের সুন্নাহ হইল বিদ্যুৎ চলে গেলে আয় হায়, আর আসলে এই সুন্নাহ চলবে না, ঠিক আছে? তো বলতেছিলাম, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কিভাবে এই কথা বলে? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা বুঝে আসছে আপনাদের? সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো ওই সময়ের আরবরা? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না বলে? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যেত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে নিয়ে নিয়ে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো সাথের মূর্তি ফেলাই দিছে, প্রতিমা বিসর্জন। এখন ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার। কিন্তু সব সুমান করে দিলে যে দোয়ায় থাকেন কিছু মানুষ, যেন আল্লাহ সহজভাবে শেষ করে দেন। ইস্তেগফারে থাকেন, বিশেষ করে আমাদের এই যে ইসাকের যারা সদস্য আছো, যারা কাজে আছো, ব্যস্ত আছো, সবাই মুখে ইস্তেগফার করতে থাকো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো মুসিবত থেকে হেফাজত রাখে। নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা যে কোনো মুসিবত থেকে বাঁচায় দেন। হাদিসের কথা, মান লাজিমাল ইস্তেগফার
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নিয়মিত ইস্তিগফার করে সে যত বিপদেই পড়ুক আল্লাহ বের হওয়ার রাস্তা বের করে দেন, যত পেরেশানিতে থাকুক আল্লাহ পেরেশানির রাস্তা বের করে দেন, বের হওয়ার। আর এমন রিজিক এমন জায়গা থেকে দেন যার কল্পনাও সে কোনোদিন করে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ সহজ করে দেন। মুহতারাম হাজরিন, এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন তো? তখনও হতো, তো পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো এটা রেখে দিত, আর যদি দেখছে মেয়ে হয়েছে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের নানান জায়গায় প্রসঙ্গগুলো এসছে। যেমন আমি একটা শোনাই, সূরাতুন নাহল 14 নম্বর পারা 58-59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ। ঠিক আছে না? কথায় কথায় আল্লাহর নাম উচ্চারিত হবে, ধরতে গেলে বিসমিল্লাহ, কাজ শেষ হইলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? মাসনুন দোয়াগুলা পড়বো, কারণ ইসলাম বিদ্বেষী ওই নোমানদের মতো এই সমস্ত সুবিধাবাদীরা এগুলা শুনলে ওদের কষ্ট লাগে। ইবলিসের কষ্ট যেখানে লাগে ওই কাজটাই আমাদের বেশি বেশি করতে হবে। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আমিন, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই বসেন বসেন, পয়সা যান। দুইবার বললেই মুসিবত, পোলাপান বিবাড়িয়া চলে যায়। আমরা আসি বগুড়ায়, দুইবার বললে চলে যায় কই? বিবাড়িয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ সহজ করে দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলতেছিলাম আরবের সেই ভয়ঙ্কর সময়, আইয়ামে জাহিলিয়াতের কথা, বর্বরদের কথা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এগুলো আমার পয়েন্ট, আমি খুব অল্প সময়ে শেষ করতে হবে, অন্য জায়গায় যাবো দূরে, ওইভাবেই প্ল্যান করা। এই জন্য অল্পতে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। বলেন মৌলিক সমস্যা কয়টা? এক নাম্বার ছিল জাহালাত, মূর্খতা, লেখাপড়া ছিল না, মানুষ এতটা খারাপ। দুই নাম্বার ছিল চারিত্রিক অধঃপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলেন, বলেন, এটা বুঝেন না? একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? অথচ এই জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে, বরাদ্দ পেয়ে যখন ব্রিজ বানাইতে গেছেন তো রডের বদলে বাঁশ ঢুকাই গেছে। আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, জানতো না? জানতো না।
এরপরে ওই কাজটা কেন করলো? চরিত্র নষ্ট। ওই সময় আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা বলেন? আমার সাথে মুখস্থ বলেন, সমস্যা কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বর্বর যুগের ওই মৌলিক দুই সমস্যা সংশোধনের জন্য اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। সমস্যা কয়টা? সমাধানও দুইটা। বলেন সমস্যা কয়টা? সমাধান এক। নবী আলাইহিস সালাম নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠিয়েছে। কি বানায়া? কেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে পাঠিয়েছেন। কেন? যেন ওই বর্বর মানুষগুলো, ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আমার সাথে আবারও বলেন, সমস্যা কয়টা? সমাধান দেখেন আপনারা এখানে যারা আছেন, ছোট্ট করে একটা কথা, কে কষ্ট দেওয়ার জন্য, খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, কথাগুলো বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম? সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসার সাথে আছি, মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের একটা হৃদয়ের কথা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ, মাশাআল্লাহ, উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে অনেকে মনে করেন গাইয়া, খেত, সেকেলে, বেগ গেটে, অনেকে এমনও মনে করেন যে এরা সমাজের বোঝা, আমাদের এই মাদ্রাসা ওয়ালাদের জন্য একটা গর্বের জায়গা আছে। সেটা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, করছি, পড়াচ্ছি, আমাদের এই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি বলবেন কিভাবে এটা? আমি একটু বুঝাই, আপনি বুঝেন। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর ছাত্র, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমারও পড়ার তৌফিক হয়েছে। প্রথম হাদিস, কথার কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দোস্ত, একটু বিনয়ের সাথে আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, কলিজায় আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি, গর্ব তো করেন, কিন্তু আপনাদের শিক্ষার গোড়ায় কি একটু বলেন তো। মাশাআল্লাহ, জি জি জি, আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা এমন এক সিলেবাস আপনার সামনে রেখেছে কুচক্রীরা, ওই সিলেবাসে পরে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এক গর্বের পরিচয় থেকে বঞ্চিত করে যাচ্ছে ওরা বহুদিন থেকে, আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল গত বছর। সেই গর্বের পরিচয়টা কি বলেন? আমরা কার সন্তান? জোরে বলেন, আরো জোরে বলেন। না, আজকে থেকে আর আদম আলাইহিস সালামের সন্তান বলবেন না, আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, ঠিক করে বলেন, কার সন্তান? বলে হঠাৎ করে নবী বাড়ালেন কেন? ওরা কাটাকাটি শুরু করছে, আমরাও বাড়াইতে থাকি। কি কাটছে? মানুষ গণনার এই সিস্টেমটার আগের নাম ছিল আদম সমাজ। কি ছিল? হঠাৎ দেখি আদম নাই, হয়ে গেছে জনসমাজ। কিন্তু ভাই আদম কই গেল? কোনদিন জানতে চেয়েছেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, এগুলো আমার গোড়ার সমস্যা। দোস্ত, জানতে চেয়েছেন আদম কাকে কোন দিক দিয়ে খোঁচাইছে? শয়তান আপনারা আদম কাইটা দিল। এটা হচ্ছে আমাদের মাথায় ভূত ঢুকছে। আমরা মানুষের সন্তান না বানরের সন্তান? ঝামেলা পাকায়া আদমকে কাইটা দিছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, আপনারা সবাই চুপচাপ বসে আছেন। এই সাম্প্রতিককালে আরেকটা চক্রান্ত হয়েছে। শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে নাস্তিক বানানোর মিশন হাতে নিয়েছে ওরা। শরীফ থেকে শরীফা বানানোর যে গল্প, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা ইমানের ব্যাপার। আমরা লক্ষ্য করেছি, আপনারা তাও কেউ কিচ্ছু বলছেন না, প্রতিবাদ করছে উলামায়ে কেরাম। দোস্ত, এই প্রতিবাদ তো ওলামাদের করার কথা না, এই প্রতিবাদ তো আপনাদের করার কথা। কেন? এই ঘোড়ার দিনের সিলেবাস তো ওলামাদের সন্তানরা পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদ আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের প্রতিপক্ষ না হইয়া আলেমের হাতে হাত রেখা, তাদের কাপ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমাকে অনেকে মজা করে জিজ্ঞেস করে, হুজুর নাস্তিকদের আস্তানা ভেঙে দিলে ওরা যাবে কোথায়? তো আমি বলি, ওরা তো বানরের সন্তান, জঙ্গলে চলে যাবে। এই মানুষের সমাজে ওরা আসছে কেন? এটা তো মানুষের বসবাসের জন্য। জঙ্গলের প্রাণী জঙ্গলে যায়,
আমরা মানুষ মানুষের মতো থাকি। আর যদি মনে করে জঙ্গলে গেলে খাবার পাবে না, বাঘের খাবার শিকার হবে, তো আমাদের কাছে আত্মসমর্পণ করুক, আমরা চিড়িয়াখানা দিয়ে দিই, পচা কলা খাওয়ার অসুবিধা নেই। ঠিক আছে না? ইনশাআল্লাহ ঠিক আছে। আবার পেছনে চলেন। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই মৌলিক সমাধান নিয়ে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহার ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। ওরা আর বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন না। আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোমার বোঝার দরকার। আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে ওরা কি? নবী বলেন, খায়রুল কুরুনি কারনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। দেখেন, আমি একদম মাঝখানের চিপা রাস্তা দিয়ে খুব দৌড়ে গেছি। আপনারা বুঝবেন না আমি কত দৌড়ে গেছি একটা জায়গা নেওয়ার জন্য, কিন্তু দেখতেছি যে ওই পর্যন্ত থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ছোট্ট করে একটু আজকের পড়াটা মুখস্থ করে এই যেন মনে থাকে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলেছি কাটিং একবারে তো বলতে পারি না। যা বলেছি কাটিং জোড়া লাগাই নিয়ে, ওরা তো জোড়া লাগায়, আপনারাও জোড়া লাগাই নিয়ে। এই কাটিং এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটার মূল কথা 6 কথা। কয় কথা বলেন? কয় কথা? আর সবাই বলেন, মুখস্থ শোনাইতে হবে। কয় কথা? এই 6 কথা মুখস্থ করলে পুরা কি বলতে চাচ্ছি পুরাটাই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 কথা সাহাবীদেরকে নিয়ে 2টা প্যাকেট বানাইয়া দিয়েছে। এই ওলা বয়ানের পরে তো কিছুই নেই, প্যাকেট নাই। ও হায়, কি শুকনো ওয়াজ শুনতে আসছে। দেখছি নাড়াচাড়া না পড়লে তো ওয়াজ ওঠে না, তাই না? আমার ঠিক বলে আমরা বয়ানের প্যাকেট ধরাই দেবো ইনশাআল্লাহ। আজকে 2টা প্যাকেট দিচ্ছি। কয় প্যাকেট? আজকে ওয়াজের 2 প্যাকেট নিয়ে বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। 3 কথা সাহাবীদেরকে নিয়ে। কয় কথা যেন মোট? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি মুখস্থ করেন? আমি বলি, আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলে ওরা ছিল কি? সবাই না বললে তো মুখস্থ হবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগবে, নাহলে মজা লাগছে না, আমিও বুঝতেছি। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এই কথা আপনি কোথেকে বলেন? বলে বুঝো না তুমি, হিসাব মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। ছিল কি সবচাইতে খারাপ মানুষ? বলেন আমার সাথে বলেন, ছিল কি সবচাইতে? হইল কি সবচাইতে ভালো মানুষ? আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো কোন জাদুর কাঠির ছোঁয়ায় সবচাইতে ভালো মানুষ হয়ে গেল? মাঝখানে ঢুকছে কি? তো বলেন কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? এইবার মিলাইয়া বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 প্যাকেট বানান। আমরা পরে আবার প্যাকেট খুলে বুঝাই দেবো ইনশাআল্লাহ। আসতেছি একটু ইনশাআল্লাহ। রাখেন 1 ফুটলা গিটু লাগাইছে, চলেন আরেক প্যাকেট বানাই। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, পাপাচার ছাড়লেন, মদ জুয়া নারী
হ্যাঁ, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, চিন্তায়, ডাকাতি, গোত্রীয় লড়াই, আপন সন্তানকে জীবন্ত দাফন করা সব ছাড়লে আহারে পোড়া কপাল এই সমাজের মানুষ ওই সব অপরাধগুলো আঁকড়ে ধরলাম আমরা। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে কোরআনকে ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, এই পোড়া কপাল সমাজ ওই কোরআনকে আমরা ছাড়লাম। এখন বলেন, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? সবাই বলেন গর্ব না আফসোস? এইবার বলেন আমার সাথে, আমাদের তিন কথা, ধরলাম কি? আফসোসের সুরে বলতে হবে ছাড়লাম কি। আবার ধরলাম কি, ছাড়লাম কি। এইরকম মুনাজাতের মতো হাত উঠান তো, এরকম হাত উঠান, এই ওলামারা না উঠাইছে। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি। আহারেটা আমার পছন্দ হয় নাই, এমন ভাবে বলা লাগবে যেন কলিজার আত্মা প্রকাশ পায়। আপনি কতটা দুঃখ পাইছেন এই আখ দিয়ে প্রকাশ পাবে। আবার বলে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। কিছুটা হয়েছে, পরে আবার নষ্ট করে নিয়ে এই পাশে তিন কথা, এর মোট কয় কথা? এই 6 কথা দিয়ে আমি একটা ব্রেকেট দিচ্ছি, দেখবেন এর বাহিরে আমি যাচ্ছি না। যা বলবো ঘুরে ফিরে এই 6 কথার মধ্যে আমি ঘুরতেছি। প্রথম প্যাকেট বানাইছিলাম কাদেরকে নিয়ে, তাড়াতাড়ি আমার সাথে কানেক্ট থাকেন তো আমার বলতে সহজ হবে। কাদেরকে নিয়ে? সাহাবীদের ব্যাপারে কয় কথা ছিল? 3 কথা। কি ওরা ছিল, কি হইল কি মাঝখানে? আমি একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই কথাটা। কি মানুষ কি হয়ে গেছে কোরআনের ছোঁয়া, ইসলামের ছায়াতলে এসে নববী আদর্শের সাথে নিজেকে যুক্ত করার কারণে কি মানুষগুলা কি হয়ে গেছে। একজন সাহাবীকে দিয়ে একটু দেখেন। এ যুবক, আজকে তোমরা কতজনকে ফলো করো, মডেল বানাও, আইডল বানাও, কার মতো চুল বানাবা, ওই হেয়ার কাটিং কার মতো হবে, কার মতো প্যান্ট, কার ব্র্যান্ড, সব তোমরা খেয়াল করো। মক্কায়ও এমন এক যুবক ছিল যাকে সবাই ফলো করত। সেই যুবকের নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আহা, মুসআবের সৌন্দর্যে মুগ্ধ হইত পুরা মক্কাবাসী, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয় মক্কা। মুসআব সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। আরে মানুষের সৌন্দর্যের মূল 2-3টা জিনিস। এক হচ্ছে অনেকের টাকা পয়সা আছে, অনেক দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে। আবার অনেকে আছে রুচি উন্নত, টাকা পয়সা নাই, ফুটপাথ থেকে 200 টাকা দিয়ে একটা শার্ট কিনে নেয়, তো মানুষ জিজ্ঞেস করে কিরে এটা কোন দোকান থেকে কিনছিস, কয় হাজার টাকা দাম, থুর বেটা 200 টাকা দিয়ে কিনছি, আরে কি সুন্দর লাগতেছে, এটা রুচির ব্যাপার। আবার কারো কারো চেহারা সুন্দর, যা গায়ে দেয় তাই সুন্দর লাগে। আচ্ছা না? এমন হযরত মুসআবের মধ্যে 3টার সমন্বয় ছিল। 1, টাকা পয়সা ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান। 2, রুচিও ছিল উন্নত। 3, চেহারাও ছিল চমৎকার। কত চমৎকার! একটা কথা বললেই তো বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের চেহারাও মিলত, স্বভাবও মিলত। এর মধ্যে হযরত মুসআব একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বোঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা কার চেহারার সাথে মিলত? নবী আলাইহিস সালামের চেহারার সাথে। এই মুসআব যখন মুসলমান হয়ে গেলেন, ছিলেন কি, হইলেন কি, এটা দেখাচ্ছে। সেই মুসআব মাথায় রাখতে হবে, স্মার্ট বয় মুসআব, হিরো অফ মক্কা মুসআব। উহুদের যুদ্ধ, লম্বা হিস্ট্রি মাঝখান দিয়ে আমি কাট করে দিছি। উহুদের যুদ্ধে মুসলমান কাফের মুখোমুখি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন সাহাবীর হাতে ঝান্ডা উঠাইয়া দিছে, যেমন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই উসাইদ ইবনে হুযাইরের হাতে ঝান্ডা, আর মুহাজিরদের পক্ষে হযরত মুসআব ইবনে উমাইরের হাতে ঝান্ডা। প্রচন্ড লড়াই চলছে। হিস্ট্রি আপনারা জানেন, আমি হিস্ট্রিতে ঢুকবো না, সময় যাবে। মুসলমানরা কৌশলগত কিছু ভুলের কারণে পরাজিত হয়েছে। এমন কচু কাটা হয়েছে, গোটা উহুদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। এত লাশ! মুসলমান কোনদিন এত লাশ দেখে নাই। আর ইসলামের এই 16 বছরের ইতিহাস উহুদের মাঠ পর্যন্ত 70টা লাশ তো দেখে নেই, 70টা লাশ তো পরেও নাই। বদরের যুদ্ধে কয়জন শহীদ হয়েছে? মাত্র 14 জন। 6 জন মুহাজির সাহাবী, 8 জন আনসারী সাহাবী। সেখানে উহুদের মাঠে 70টা লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙার কারণ কোন ঐতিহাসিক লিখেছেন,
মনোবল ভাঙার কারণ হচ্ছে কারো বাবা শহীদ হয়ে গেছে, কারো ভাই শহীদ হয়ে গেছে, কারো ছেলে শহীদ হয়ে গেছে, কেউ নিজেও আহত, সাহাবায়ে কেরামের পা চলে না, কেউ ধপাস মাটিতে বসে পড়ছে, কারো হাত থেকে তরবারি ছুটে গেছে। এই অবস্থায় নবী আলাইহিস সালাম লাশগুলো একত্রিত করতে বলেছেন দাফন করার জন্য। ও দোস্ত, লাশ তো 70টা, এত কবর কিভাবে খনন করবে? সবাই তো আহত। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, কি এক কবরে 2 জনকে দাফন করবা, তাইলে কবর অর্ধেকে নেমে আসলো, তাই না? 70টা লাশ হলে 35টা কবর, মানে এক কবরে 2 জনকে দাফন করবা। তো লাশ একত্রিত করা হচ্ছে। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা, 2 জন সাহাবী বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিফ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি যে বর্ণনার শব্দগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, বুখারীর বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশটাও আনছি, মুসআবও শহীদ হয়েছে, বলে যখন মুসআবের লাশ আনছি দাফন করার জন্য, আপনারা জেনে থাকবেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন কিনা? হ্যাঁ, ওই রক্ত মাখা শরীর সহই দাফন করতে হয়, শরীরে দাফন করতে হয় রক্ত সহ। কেন? হাসরের মাঠে শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো ঝরবে আর তার থেকে মেশক আম্বরের গ্রাম বের হতে, গোসল ছাড়া দাফন দিতে হয় শহীদকে, গোসল ছাড়া দাফন দিতে হয়। যেই কাপড়ে শহীদ, ওই রক্তাক্ত কাপড় দিয়েই কাফন দিতে হয়। এখন যেহেতু মুসআবকে কাফন দিতে হবে তার শরীরের কাপড় দিয়া, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবের শরীরে তো পর্যাপ্ত কাপড় নাই, যা দিয়ে ওকে দাফন দিব, কাফন দিব। আরে কার কথা শোনাচ্ছি? ছিলেন কি হিরো অফ মক্কা, স্মার্ট বয় মক্কা, সেই মুসআবের অবস্থা হইল কি কোরআনের ছোঁয়ায়, ইসলামের ছায়া তলে এসে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, শরীরের সাথে পর্যাপ্ত কাপড় তো দূরের কথা, পাইছি ছোট্ট একটা চাদর, যা দিয়ে মুসআব কোন রকমের সতরটা ঢেকে রাখছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ পুরা বর্ণনা দিচ্ছেন এইভাবে, শব্দগুলো এমনই যে এত ছোট, ধরেন আমার ডান পাশের হাতলটা মাথা মুসআবের, বাম পাশের হাতলটা পা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখেন নাই, আমি বুঝানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহা আয় মুসআব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের চাদরটা এত ছোট, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। আহা, মুসআবের মাথাটা যখন ওই চাদর দিয়ে ঢাকতে যায় তো মুসআবের পা খালি হয়ে যায়, আর যখনই পা ঢাকতে যায় তো মুসআবের মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেলাম নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, আর মাথা ঢাকে পা খালি হয়, পা ঢাকে মাথা খালি হয়, এখন কি করব? তো আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, আর পায়ের উপর স্থির ঘাস, আরবের এক রকমের ঘাস, ওই ঘাস দিয়ে আর পাটা ঢেকে দাও। আরে যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, এখন তো ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না, এখন তো ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না। অথচ সাহাবীর আমল তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া তোমার আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর কোরবানি তোমার আমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যুবকদেরকে কি বলবো, আমরা বুড়ারাই বা কতটা ভালো, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না, দাড়ি পাইটা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি, ছাড়বেন কবে গুনাহ? ও বাবা, ছাড়বেন কবে? জিজ্ঞেস করি। যুবক, তোমাকেও বলি, তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে, চুল পাকা পর্যন্ত সময় দিবে? হ্যাঁ না রে বাপ না। কত বাবাকে দেখলাম এই জীবনে সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, আরে কে জানে কার কখন ডাক চলে আসে, কে জানে এই মজলিসেও এমন কেউ আছে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকান। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নেই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে, কোন ভরসায় দিন থেকে এত দূরে সরে আছে, সারাক্ষণ শুধু গুনাহ আর গুনাহ, হয় চোখ গুনাহ করতেছে, না হয় কান গুনাহ করতেছে, না হয় জবান গুনাহ করতেছে। আরে কার নাফরমানি চলতেছে এইভাবে? কার?
ওই মালিকের যিনি আমাকে এত ভালোবাসেন, তাই না? এত ভালোবাসেন যে মালিক, সেই মালিকের ভালোবাসার প্রতিদান এটা প্রতি মুহূর্তে গুনাহ করা, তাই না? মালিক কত ভালোবাসে। আমি একটু বাহির থেকে আবার চলে আসবো, ভেতরে একটু বাইরে গেলাম। আমার মালিক আমাকে কত ভালোবাসেন। যুবক, কোনদিন একটু ভেবে দেখেছ? আমি সূত্র একটু মিলাই কত ভালোবাসেন একটু বুঝো। দেখো, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মা। বলেন সবাই, কে? আর করে বলেন, কে? মা। আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আমরা স্নেহ মমতা পাইছি সেজন্য একটু উপলব্ধি করতে পারি। আমার ছোট্ট একটা স্মৃতি মনে পড়লেই কলিজা ফেটে যায়, কান্না আসে। আরে মাহফিল শেষে যখন ঘরে ঢুকতাম রাত 3টা 4টা, তো তালা খুলে ঘরে ঢুকিয়ে দেখতাম বাচ্চারা ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছে, একজন মানুষ সদা। কখনো 9 তলায় বাসা ছিল, কখনো দেখতাম ওই জানালার কাছে যায় দাঁড়ায় আছে, নিচের দিকে তাকায়। কখন যায় পাইতাম সেজদায় কাঁদতেছে, কখন যায় পাইতাম হাত উঠায় কান্না করতেছে, কখন দেখতাম যায় ঘরের মধ্যে অস্থির পায়চারি করছে। তো যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না আপনি? তো মা কি জবাব দিতেন? বাবা, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো ছিল মা। এরে যুবক, এরে বাবা, এরে মা, আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে বুঝে শুনে জবাব দিয়ে। এই যে মার কলিজা এত মায়া, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলে। মা আমার কান বানাইছেন সেই জন্যে, জিভ বানাইছেন সেই জন্যে, কথা বলে। হ্যাঁ, তো কি জন্যে? মা কি বানাইছেন একবারে বলেন তো? একবারে আমাকে জবাব দেন, মা কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে, ওই আল্লাহ কত মায়া। এই যুবক জালিম, তুমি কি বুঝো না কত মায়া? একটু দেখো না। আরে আমি তুমি যখন দরজা আটকায় গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসের অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এই মালিকের নাফরমানির কত কাল চলবে বলো? তোমাদেরকে এখানে ডাকা হয়েছে প্রদর্শনীর জন্য না, একটু মালিকের কথা মনে করা দেওয়ার জন্য। যুবক, আমি পাপি, আমার কথাগুলো তোমাদের হৃদয়ে টাচ নাও করতে পারে। যদি না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। ভাই, আমি বলি কি, তাইলে একটা ভিন্ন কৌশল আছে, এছাড়া আমার হাতে আর কোনো কৌশল নাই। আমি বলি কি, তোদের যাদের হৃদয়ে টাচ করে নাই আমার কথা, তোরা আমার সামনে আয় না, তোরা আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাগুলো ধৈরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছেড়ে দে। আর কতকাল বলে? হ্যাঁ, থামেন নাই, রাত কম হয় নাই তো, থামেন নাই না। মালিকের সত্তার গুণের সুযোগ নিয়ে গুনাহ করেছে, মালিক ঢেকে রাখছেন, সুযোগ পাইয়া গেছে। চলেন আজকে এই মজলিসে মালিকের গফফার গুণের একটু সুযোগ নিয়ে নিই। বলে গফফার গুণের কি সুযোগ? বলে মালিকের সব গুণের মধ্যেই তো শুধু মায়া আর মায়া। গফফারের ভেতরেও মায়া। গফফারের মায়া যদি বুঝাই রাত যাবে আমার। আমি 2টা মায়া খালি শোনাই, তারপরে মূল কথা আবার ঢুকে যাব ইনশাআল্লাহ। আরে দুনিয়ার সবাই তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য ডাকতে থাকে, আরে আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, একে গুনাহ করছো, আসো না আসো না, আমি আসছি তোমারে মাফ করার জন্য, তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব।
বলে কত মাফ করবে, কত মাফ করবে? হাদিসের কথা, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দাকে আমি মৃত্যু পর্যন্ত তাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, তো আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দ হুবহু তা না, আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, ও শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটাও শোন, আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই। আসেন আজকে গফফার মালিকের দরবারে একটু চোখের পানিরে পুঁজি বানায়া সারা জিন্দেগীর গুনাহগুলা মাফ করে এখান থেকে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন আমরা আবার চলে আসি। ওই যে সাহাবায়ে কেরামের পরিবর্তন ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ, হয়ে গেল সবচেয়ে ভালো। আবার আমার সাথে যুক্ত হন আপনারা, বলেন এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই একযোগে আওয়াজ বড় করে বলতে হবে, তাইলে আমার কথা আগানো সহজ হবে। বলেন কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? দুইটা জিনিসের ছোঁয়া, এক হচ্ছে নববী শিক্ষা, আরেক হচ্ছে নববী আদর্শ। এক হচ্ছে নবীর চরিত্র জীবন, আরেক হচ্ছে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা। ওই যে বলেছিলাম সমস্যা কয়টা, সমাধান কিয়ামত পর্যন্ত। মনে রেখেন একটা কথা, মূল কথা এটা, পয়েন্ট। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সমস্যা দেখবেন, সব সমস্যার পেছনের মূল সমস্যা দুইটা। এক হচ্ছে দ্বীনি শিক্ষা পায় নাই, আরেক হচ্ছে নববী আদর্শ থেকে দূরে চরিত্র নষ্ট। দুনিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার মূলে এই দুইটা, আর সব সমস্যা সমাধানও ওই দুইটা। এক নবীকে আল্লাহ যে জন্য পাঠাইছেন কোরআনের শিক্ষক বানায়া, সমস্ত সমস্যার সমাধান কোরআনী শিক্ষার মধ্যে, নববী শিক্ষার মধ্যে, সমস্ত শিক্ষার সমস্ত সমস্যার সমাধান নববী আদর্শের মধ্যে। এই আমাকে একটু জবাব দেন আপনারা, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিছে? আমাকে জবাব দেন, আছে কোরআন? ও একটু দুর্বল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, পাওয়ার নষ্ট হয়ে গেছে। তাইলে আমাদের ওই তিন কথা বের করেন, সাহাবীদের তিন কথা শেষ ছিল কি, হইল কি? এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে বলেন, কিসের ছোঁয়ায়? তাহলে এই তিন কথা রাখেন, এবার এই পাশে তিন কথা খোলেন। যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বানাইছে, ওই কোরআন বুঝি এই বগুড়ার আমাদের এই মানুষগুলোকে, বাংলাদেশের এই বর্তমান দুনিয়ার মানুষগুলোকে কোরআন বুঝি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? কে কে বিশ্বাস করেন এটা? কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কে কে বিশ্বাস করে? আমিও করি। আল্লাহু আকবার। হাত নামান। বুঝে শুনে হাত উঠাইছে? তাহলে আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। কে কে নিজের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? মাশাআল্লাহ, আমিও চাই। হাত নামান। রাগ করেন না, আমি শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট আর খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এই যে হাত উঠাইছেন দুই জায়গায়, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন যারা মিথ্যা কথা বলেছেন। আপনারা সঠিক বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন যে হুজুর আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব করতে জানবো বাবা। গায়েব তো জানেন শুধু, এত আসতে কেন? সূরা আরাফ আয়াত 188, 188 কোরআনে অসংখ্য জায়গা আছে, আমি একটা বললাম। আল্লাহ বলে, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম যা ভালো কিছু আছে সবকিছুই আমি কানেক্ট করে নিতে পারতাম। এত বিপদে কেন পড়ছি আমি জানতাম না ওখানে বিপদ আছে। তার মানে কি নবী গায়েব জানতেন? জোরে বলেন, গায়েব শুধু জানেন কে? হ্যাঁ, নবী গায়েবের খবর দেন, আল্লাহ জানান সেটা খবর দেন। যাই হোক, আমিও গায়েব জানি না, প্রশ্নই আসে না, কিন্তু আমি এই সমাজ তো জানি।
এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমি বড় হয়েছি। এই সমাজের মানুষের গতিপথ স্বভাব চরিত্র আমার জানা। সেই জানা থেকে আমি বলছি, দুই জায়গায় যে আমরা হাত উঠাইছি, এখানে আমরা অনেকে মিথ্যা বলেছি। বলে কেমনি? আপনারা দ্বিতীয়বার হাত উঠাইছেন কোন কথার উপর? যে আপনারা সবাই আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাই না? হাত উঠাইছিলেন? আমার সাথে জবাব দেন, হাত উঠাইছেন? আগের বার হাত উঠাইছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। এবার মিলে দেখেন তো আপনার কথা ঠিক আছে কিনা। দুই হাত উঠানো। আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, শুরুতেই স্বীকার করলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তাইলে আমাদের জিজ্ঞাসা, যদি আপনার এই দুই কথাই ঠিক থাকে, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে সন্তানকে তো কোরআনই শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই কোরআনই শিক্ষা না দিয়ে আপনি দিচ্ছেন নাকি? তার মানে মিথ্যা বলছেন। ঠকেছেন না জিতেছেন? একটু দিল থেকে বলেন তো। সন্তানকে দিন না শিখায়া ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন। এটা বলতেও খারাপ লাগতেছে না? তা আমরাই বলি, আমাদের চেয়ে শোনেন পাইছি যেহেতু। আলহামদুলিল্লাহ, আমরা দিন শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকি নাই। মাওলানাকে তার বাবা আলেম বানায় কি ঠকাইছে? মাওলানার বাবা ঠকছে? মুহাদ্দিস হুজুর ঠকছে? আমারটা বলি, আমি ছোট মানুষ, আমাকে আমার বাবা মা মাদ্রাসায় পড়ায় কি ঠকাইছে? কেন? কেন বললে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে, আমারটা বাদ। আমার বাবা মারটাই বলে। দেখেন, আমাদের তো যে জীবন, প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম, 5টাও করতে হয়। এমন কোন দিন আমার যায় আমার মনে পড়ে না। ঈদের দিনও তো ছুটি না, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোন দিন আমার যায় আমার মনে পড়ে না যেদিন দোয়ায় বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবা মা ঠকছেন না দিচ্ছেন? আমার আবার একটা কিছু পাগলামি আছে, মা বাবার জন্য একটু খুব দিল কাঁদে। মাঝে মধ্যে গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে চলে যাই, ওখানে মা বাবার কবর, মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে কবর। তো জিয়ারত করি, সুন্নত তরিকায় জিয়ারতের যা করার পর এরপরে কি করি জানেন? পাগলামি আর কি। দুইজনের কবর একসাথে, তো দুইজনের মাথার কাছে যায় চুপচাপ বসি আর চিন্তা করতে থাকি, আহারে এখন তো মন চাইলেই মাথায় একটু তেল লাগাইতে পারতেছি না, মন চাইলেই তো একটু মাথাটা টিপে দিতে পারতেছি না, চলে গেছেন দূরে, চাইলেই তো একটু হাত পাও টিপে দিতে পারতেছি না। যে পাগুলো আমার বাবা ব্যথা করছেন, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। হ্যাঁ, এখন তো চাইলেই একটু এই শীত গেল একটা কম্বল দিয়ে দিতে পারতেছি না। তো কি করি? ওই দুইজনের মাথার কাছে বসে বসে ওস্তাদকে যেমন পড়া শোনাইতাম কোরআন শরীফ, ওইভাবে বসে বসে কিছুক্ষণ তিলাওয়াত করি। এটা মনের আবেগ। তিলাওয়াত করে ওঠার সময় শুধু চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলি, সবসময় এই আমলটা করি, আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, ও মালিক এই মানুষগুলো বসিলায়, তারা আমাকে কোরআন শিখাইছেন, তাই এখন তিলাওয়াত করি। ও মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, ও আল্লাহ আজকে তোমার কাছে আমার চাওয়া, তারা আজকে বড় অসহায়, একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, বাহিরে এসে ভাব নেন অনেক ভালো আছে, কিন্তু আমরা জানি আপনারা ভালো নাই। কেন? কেন? আমি দুইটা কথা বলে শেষ করছি। কেন? এই কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, আমার কাছে পত্রিকার কাটিং আছে, কাটিং কি রিপোর্ট করেছে সাংবাদিকরা লিখেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষা, কোরআনী শিক্ষা, জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? এই কথার চরম বাস্তবতা আপনি বৃদ্ধাশ্রমে গেলে টের পেন। কোথায় কোথায়? আমি আপনাকে প্রুফ দিচ্ছি। গত রোজার ঈদের আগের রোজার ঈদের দিন টেলিভিশন ওয়ালারা বৃদ্ধাশ্রমে গেছে, ডকুমেন্টারি করবে বৃদ্ধারা বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে আশ্রমে। আহা, সাংবাদিকরা আমাকে একজন ভিডিও ক্লিপ পাঠাইছে মোবাইলে। সাংবাদিকরা প্রশ্ন করে, মুখ ফিরে আনায় লজ্জায়। আপনারা ভাবছেন তারা কোন অসহায় ফ্যামিলি? না না, ওই বুড়া বুড়ি এলিট শ্রেণী, হাই সোসাইটি, নিজেরাও উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেছে। আরে এক বুড়ির সাক্ষাৎকার আছে আমার কাছে আলাদা,
সেই বুড়ি জাতিসংঘে চাকরি করত, এখন বৃদ্ধাশ্রমে। সন্তানের কথা জিজ্ঞেস করে লজ্জার মুখ আরেকদিকে ফিরায়, চোখের পানি তাদের ভেতরের কষ্টগুলো প্রকাশ করে দিচ্ছে। বিশ্বাস করেন, আমি তো মানুষ হওয়ার কারণে, মনুষ্যত্বের কারণে ওই বুড়া বুড়ির চোখের পানি দেখে আমারও ঝরঝর করে চোখের পানি পড়তেছিল। আহারে কি অসহায় জিন্দেগি। আজকের এই আনন্দের দিনে আপনজন কেউ ধারে কাছে নেই। কিন্তু বিশ্বাস করেন, একটা বিষয় কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? খুব কঠিন সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়। ওই বুড়া বুড়ি যখন নিজেদের সন্তানদের পরিচয় দিচ্ছিল, কেউ ইউরোপ থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, এই পরিচয় দেওয়ার সময় একজন বুড়িকেও বলতে শুনি নাই আমি হাফেজের মা। একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা হাফেজ আলেমের বাবা বলতে পারেন না, কারণ তাকে শেখানো হয় তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত। তাকে শেখানো হয় তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জান্নাত। তাকে শেখানো হয় সেই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে। চোখ চিনা দিচ্ছে। আসল চূড়ান্ত ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের কেরিয়ার চিন্তা করে নিজের কেরিয়ারটা শেষ করছে, সেই সন্তান কিন্তু জুলুমের বদলা নিবে। আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ করবে। সূরা আহজাবে আসছে, সন্তান অধীনস্থরা দাঁড়ায় আল্লাহর সামনে বিচার দিবে। বিচার কি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আল্লাহ তাদের অনুসরণ দুনিয়ায় করেছিলাম। আজকে আমার এই দুর্গতি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি এখন ডাবল শাস্তি চাই। ডাবল শাস্তি কেন? তাফসীর পরে বুঝেন, আগে এভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আহারে, যেই সন্তান পড়ার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সেই সন্তান আল্লাহর সামনে বলছে ওয়াল আনহুম লা'নান কাবীরা। আজকে ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠকছেন না জিতছেন? বলে কয় জিতছে? হ্যাঁ, যারা মাদ্রাসায় নিজের সন্তানকে, শুধু মাদ্রাসা না, মাদ্রাসা ছাড়াও যদি সন্তানকে দিন শেখায়, সেও ঠকে নাই। আলহামদুলিল্লাহ, দিন শেখানো মাকসাদ। এই জন্য আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই শেষ মেসেজটুকু দেওয়া যাইতে চাই। বলেন কয় কথার বয়ান হয়েছে আজকে? কয় কথা? কয় প্যাকেট? প্রথম প্যাকেটে কয় কথা? তাদেরকে নিয়ে বলেন, করা ছিল কি, হইল কি? মাঝখানে তো বলেন সাহাবীদের জীবনের এই পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ মানুষ, হইল সবচেয়ে ভালো মানুষ। এই পরিবর্তনটা কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? রাখেন সাহাবীদের 3 কথা। এবার আমাদের 3 কথা আনেন। সাহাবীরা যে অপরাধগুলো ইসলাম কবুল করার কারণে ছাড়লেন, আমরা সেই অপরাধগুলো ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এগিয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্ব না আফসোস? এই আফসোস করতে থাকবেন না ফেরত আসবেন? কথা বলেন, আফসোস করবেন সারা জীবন না ফেরত আসবেন? ফেরত আসতে হলে আমার সাথে 5টা অঙ্গীকার করেন। এটাই আজকে আমার শেষ কথা। 2 প্যাকেট দিছি, 2 পকেটে ঢুকান, আরেক প্যাকেট বানিয়ে দিছি, এবারে মাথায় করে বাড়ি যাবে। 5টা অঙ্গীকার। সবাই বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2, নিয়মিত কোরআন পড়ব। আরে আমার সাথে বলেন ইনশাআল্লাহ পড়ে বলে, তাতে আমি বললাম আপনারা ইনশাআল্লাহ বলতেছেন। বলেন শুদ্ধ কোরআন পড়ব, শিখব। শুদ্ধ কোরআন শিখব। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়ব। এমন না হয় কোরআনকে গিলাপবদ্ধ করে ঘরের মধ্যে রেখে দেন। আমাদের বড় আফসোস লাগে, হতাশ হই। ও ভাই, যে ঘরে কোরআন আর কারীমের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুমান কেমনে? ঘুম আসে কেমনে আপনাদের? এটা কিভাবে সম্ভব?
যেই ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয় না, ওই ঘরে ঘুম আসে কেমনে আপনাদের? এই জন্য প্রতিজ্ঞা করেন নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াদা, কোরআনের অর্থ বুঝে অথবা ওলামাদের কাছ থেকে যা শুনবো এগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। কোরআন মানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াদা গেল? 3টা। আমার বলেন, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা। বলেন কারা? যদি দেখি আলেম ওলামাদেরকে ভালোবাসার কারণে দল নারাজ হয়, নেতা নারাজ হয়, তো ওই দল নেতাকে আমি ছাড়বো, কিন্তু আলেম ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই পাবো তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে কোনো কোরআনী প্রতিষ্ঠান, সে আমার দলের, আমার মতের না ভিন্ন, এগুলা চিন্তা করবো না। যদি দেখি কোথাও কোরআনের চর্চা হচ্ছে, সেখানেই আমরা সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় দ্বীনি কাজ হইলে এই দ্বীনি কাজের সহযোগী হব ইনশাআল্লাহ। কে কে আমরা দ্বীনি কাজের সহযোগী হব? একটু হাত উঠাই তো দেখি। সবাই হাত উঠাই। সবাই হাত উঠাইছে? মাশাআল্লাহ। কেউ হাত নামাইয়েন না, কেউ হাত নামাবেন না। আচ্ছা, আবার নামান, কষ্ট হবে। আবার ওঠা, আবার নামান, আবার ওঠা। ব্যায়াম করাইতেছি, উপকারণা করতেছি। এইবার নামাইয়া কিন্তু আর নিচে রেখেন না। এইবার নামাইয়া সবাই নিজের প্রত্যেকের পকেটে হাত দেন। নিজের হাত নিজের পকেটে। আমার মাইটের খায়েন না। হাত দিছে? সবাই নিজের পকেটে হাত দিয়ে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পকেট থেকে কিছু বের করি। কোরআনী প্রতিষ্ঠান, কোরআনী জলসা, কোরআনী মাহফিল, এগুলো সহযোগী হবেন। ওয়াদা দিচ্ছেন আমার। এখন এই ওয়াদা অনুযায়ী প্রত্যেকে নিজের পকেটে হাত দেন। আমাদের স্বেচ্ছাসেবকরা লাল ব্যাগ নিয়ে ঢুকে যাচ্ছে, আপনারা চারদিক থেকে খেয়াল করেন, ওদেরকে ফলো করেন। ওরা আসলেই ওর মধ্যে দিয়ে দিয়ে, আর পারলে 1 2 জন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আশপাশ থেকে নিয়ে সহযোগিতা করেন, একসাথে দিয়ে দেন। খুব দ্রুত এই কাজটা সারতে হবে ইনশাআল্লাহ। দ্রুত। আমরা কেউ খালি হাতে যাব না। শুনেন, আপনাদের 1 টাকাও যদি না হয়, আমার ভাই সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ এই সামর্থ্য দিচ্ছেন, তিনি এরকম মাহফিল একা চালাইতে পারেন। কিন্তু আমরা চাই আপনারাও সম্পৃক্ত হন। দ্বীনি কাজে সম্পৃক্ত থাকা, এটা আপনাদের জন্যই লাভ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই অংশীদার হই, সবাই দ্বীনি কাজের অংশীদার হই। মাশাআল্লাহ। খুব দ্রুত। মারহাবা। আলহামদুলিল্লাহ। এবং দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন আবহাওয়া ভালো করে দেন। আপনাদের এই যে বিদ্যুৎ বিভ্রাট, এটা আমরা খবর পেয়েছি, নওগাঁয় প্রচন্ড ঝড় হওয়ার কারণে একদম কি বলে এটাকে, ঝড়ো বাতাস, বৈশাখী ঝড়। বৈশাখ তো এখনো আসে নাই, অগ্রিম একটু আসছে আর কি। খবর পাঠাইছে, আমি আসতেছি, মার্চের পরেই তো বৈশাখ না, তো এই জন্য খবর পাঠাইছে, আমি আসতেছি, তোমরা রেডি হও। এই খবর গেছে আমাদের উপর দিয়ে আর কি। আল্লাহ তাআলা হেফাজত করে। বাকি সময় যেন আল্লাহ তাআলা পরিবেশটা ভালো রাখে, আমরা মাহফিলটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি। আপনারা দোয়া করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। দ্রুত দ্রুত লাল ব্যাগওয়ালারা দ্রুত যাও। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই সহযোগিতাকে কবুল করে। দ্বীনি কাজে সহযোগী হয়েছে, আল্লাহ তাআলা ওলামাদের সাথে হাসরে উঠায়া দেন, জান্নাতে পৌঁছায়া দেন। আরে ভাই আমিন তো বলে। দোয়া তো হয়েছে আপনাদের জন্য, আমার জন্য তো না। তো নিজেদের দোয়াকে